This goes miles up again. শেষ টি-20তে আফগানিস্তানের 144 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে টাইগার্স। কাল বিসিবি নির্বাচন, কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিলেন বুলবুল, ফারুককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। ক্রিকেট তো আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরো দুজনের প্রার্থিতা প্রত্যাহার। ই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা, সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজের। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্যে বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরার। একদিন বিরতির পর অনুশীলন করল লাল সবুজ। কাল ঢাকা আসছেন হামজা চৌধুরী। মৌসুমে প্রথম হারের স্বাদ পেল ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগায় সেভিয়ার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হলো ব্লকরানা। ইপিএল এ ব্রেন্টফোর্ডকে হারালো ম্যান সিটি। এই বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর, যেটা এতদিনে হয়নি সেটা এবার ধরা দিচ্ছে আবুধাবিতে, সংযুক্ত আরব আমিরাতের মাঝে। এর আগ পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তানকে কখনোই 3 ম্যাচের টি-20 সিরিজে হারাতে পারেনি। সেই আফগানিস্তানকে বাংলাদেশ এখন একেবারে হারানোর দ্বার প্রান্তে। 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ বলা যেতে পারে একেবারে জয়ের দ্বার প্রান্তে চলে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 138 রান। এর আগে শারজায় বরাবরের মতো বাংলাদেশ আজকে টস জিতে বোলিং করতে নামে এবং বোলিং করতে নেমেই কিন্তু চাপে পড়ে, বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আফগানিস্তান। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। যদি একটা সময় মনে হচ্ছিল যে এই আফগানিস্তান হয়তো বা 100 রানের নিচেই অল আউট হয়ে যাবে, তবে শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে শেষ দিকে বাংলাদেশের বোলিংয়ের কিছুটা ঢিলে ঢালা ভাব ছিল এবং সেই আফগানিস্তান কিন্তু স্কোরটা 144 রানের মোটামুটি মানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। তো বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে আজ দুর্দান্ত সূচনা করে। এর আগে যেরকম সুযোগ দিয়েছিল আফগানদের, সেটা কিন্তু বাংলাদেশ আজকে করতে দেয়নি। বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিংয়ে একেবারে বলে যেতে পারে বাংলাদেশ এই ম্যাচ জয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। হারিয়েছে আফগানিস্তানকে, জয় নিশ্চিত করেছে লাল সবুজ। 3-0 ব্যবধানে জিতে নিল এই সিরিজ। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যখন এই যে সংযোগে আছি তখনই বাংলাদেশের যে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটা এখনো শেষ হয়নি, তবে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে। 4 উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত 138 রানে আছেন এবং আর বাকি 6 রান এর জন্য অপেক্ষা করছে এখানকার বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এবং আমরা যারা বাংলাদেশের অনুরাগীরা আছে, আমরা সবাই অপেক্ষা করছি। জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে। আমরা যেটা দেখতে পেলাম আজকে বাংলাদেশের খেলা শুরুতে আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম, বাংলাদেশ জিতে গেছে এবং বাংলাদেশ 3-0-তে সিরিজ জয় করে নিয়েছে এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বিশেষ করে আজকে প্রবাসী বাংলাদেশিরা এখানে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে এসেছিলেন। যখন খেলাটা শুরু হয় একের পর এক যখন উইকেট পড়তে থাকে, বিশেষ করে আজকে তানজিম সাকিব এবং সোহান আরো যারা উইকেট নিয়েছেন, বিশেষ করে সাইফুদ্দিন আজকে 3টি উইকেট নিয়েছেন। তারা অত্যন্ত ভালো বোলিং করছেন এবং আফগানিস্তানকে 144 রানের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং এই ম্যাচ খেলার জন্য অত্যন্ত শান্তভাবে আজকে বাংলাদেশ দল মাঠে নেমেছিলেন এবং সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বাংলাদেশ দল আজকে তাদের বৈতরণী পার করেছে। বিশেষ করে সাইফকে আবারও ধন্যবাদ দিতে হয়। গত ম্যাচে যদিও বা সাইফ তার ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এবং এই ম্যাচে সে সাইফ অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন এবং সে তার 50 পার করেছেন। তো যা হোক, আজকে এই সাইফের যে অবদান এবং নুরুল হোসেন সোহানের যে অবদান সেটা অস্বীকার করার মতন। শেষ পর্যন্ত নুরুল হোসেন সোহানি এসে বাংলাদেশ দলের হাল ধরেন এবং বাংলাদেশ দলের বিশেষ করে আমি একজন দর্শকের সাথে কথা বলছি। আজকে বাংলাদেশের ম্যাচ নিয়ে আপনার অভিমত কি একটু বলবেন?
আসলে অনেক ভালো লাগলো, আজকে খেলা দিয়ে কি অভিমত, কি রকম লাগলো? অনেক ভালো লাগছে। অনেকদিন পর আসলাম মাঠে খেলা দেখতে। ছুটির দিন এনজয় করলাম। কিরকম দেখলেন বাংলাদেশের ম্যাচ আজকে এবং কিরকম লাগলো আজকের বাংলাদেশের আজকের উইনিং খুবই মজা হয়েছে। আজকে দেখেন এত সুন্দর একটা খেলা খেলছে, হোয়াইট করছে তাদেরকে। আমাদের এখন অনেক গর্ববোধ হচ্ছে। এত গরমের ভিতরে আমরা এখানে পাহাড়ে খেলা দেখতে আসছি। তো আমার মনে হয় যে এইভাবে যদি কন্টিনিউ করি আইসিসিতে আমরা ভালো করব। আগামীতে আমাদের জানাচ্ছিলেন বাংলাদেশে 3-0 ব্যবধানে অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছে আফগানদের। সেই ম্যাচ শেষ হওয়ার পর সেখানকার দর্শকদের অভিব্যক্তির খবর। এবার যাব বিসিবি নির্বাচন প্রসঙ্গে। বিসিবি নির্বাচন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেয়া হয়েছে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচন করতে জেলা প্রশাসকদের দেয়া আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব ও সংগঠক। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলমান কমিশন আর আদালতের ইঁদুর বিড়াল খেলা। নির্বাচন হবে কিনা তার জন্য একদিন আগেও তাকিয়ে থাকতে হয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ে আবারও ভোটাধিকার ফিরে পায় ক্লাবগুলো। যদিও তাদের নিয়ে আবারও রিট করেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ, তার প্রেক্ষিতে আবারও কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত বৈধতা দিয়েছে 15 ক্লাবকে। আসন্ন নির্বাচনে ভোট দিতে বাধা নেই ক্লাব কাউন্সিলরদের। 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে, ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে। তার মানে এটাই দাঁড়ালো বিসিবির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। 15টা ক্লাবকে পরবর্তীতে আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশের একজন নাগরিক হিসাবে এইরকম অব্যবস্থাপনা এবং একটা আল্টিরিয়ার মোটিভ কাজ করছে। বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে সমাদৃত, কোটি কোটি দর্শক এবং শ্রোতা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছে। এই ক্রিকেট বোর্ড সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। এই নিয়ন্ত্রণকারী সংস্থাটাকে এই বর্তমান প্রিভেইলিং সিচুয়েশনে বিতর্কিত করা হচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্রিকেটের জন্য উচিত হচ্ছে না। একই দিনে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম বুলবুলের দেয়া চিঠির হাইকোর্টের বৈধতার আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তাই নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। নির্বাচনকে কোনোভাবে স্থগিত করার কোনো রকমের কোনো সুযোগ নেই এই বলে আমরা সাবমিশন রেখেছি এবং এটাতে মাননীয় চেম্বার জজ আদালত সন্তুষ্ট হয়ে ওনারা স্টেটাকে বর্ধিত করেছে। জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও এটা বহাল থাকবে। তবে রিট দুটির পূর্ণাঙ্গ রায় আসতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাই 15 ক্লাবের আইনজীবীদের দাবি, আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন আয়োজন ঠিক হবে না। দুইটা রিট পিটিশন এখন মাননীয় চেম্বার বিচারপতির স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। 3 দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন, বর্তমান কমিটিকে দীর্ঘায়িত করে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন, অন্যথায় অ্যাডহক কমিটি গঠনের অনাস্থা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশনের উপরও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি, গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। যে 48 ক্লাব ভোট বয়কট করেছে তাদের সঙ্গে আলোচনার কথা জানান বুলবুল। এদিকে বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন।